মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবুরকেল গ্রামে প্রতিষ্ঠিত দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার, কুটির, পরিষদ, গ্রাম সংগঠন তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রাণীর হিতসুখ সাধনের এই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে জন্ম জন্মান্তরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে প্রত্যেকেই নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে বানতে প্রায় এখানে আজকে শুদ্ধ 7 সপ্তাহের কাছাকাছি চলতেছে। কর্ম বিপাক সম্পর্কে বানতে এখানে দেশনা প্রদান করেছেন। সেই ওখানে 12 প্রকার কর্মের কথা বুদ্ধ দেশনা করেছেন। সেই 12 প্রকার কর্ম হচ্ছে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম, গুরু কর্ম, আচিন্ন কর্ম, আসন্ন কর্ম, কৃতত্ব কর্ম, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম, অহুসি কর্ম। এখানে ভান্তে 6 প্রকারের কথা এখানে দেশনা করেছেন। তা আজকে কৃতত্ব কর্ম এবং জনক কর্ম তথা এখানে আপনাদেরকে কর্মপথ সম্পর্কে দেশনা দেবেন। তা আজকে হয়তো অনেকে এখানে সমবেত হয়েছেন। তো এখানে কৃতত্ব কর্ম অর্থ হচ্ছে অনিশ্চিত কর্ম, অর্থাৎ কখনো এক জন্মে সেটা কর্মের বিপাক ভোগ করে, আবার কখনো সেই কর্মের বিপাক ভোগ করতে হয় না, অর্থাৎ সুনিশ্চিত নহে। একটা কর্ম সম্পাদন করে সে কর্মফলও ভোগ করতে পারেন, আবার সেটা ভোগ নাও করতে পারেন। এই অনিশ্চিত কর্মকে এখানে কৃতত্ব কর্ম বলেছেন। এখানে আজকে হয়তো অনেকেই এখানে আজকে একটু দেরি হয়েছে, তবুও চেষ্টা করব বানতে মানে আরো কয়েক সপ্তাহ ওখানে কর্ম সম্পর্কে বলবেন। তো এখানে তো যাই হোক, এরপরে হচ্ছে যে জনক কর্ম। জনক প্রত্যেকেই জানেন যেটা জন্ম করায়। তো জনক কর্মের অর্থ হচ্ছে কি, যে কর্মের মাধ্যমে একটা প্রাণীর সৃষ্টি হয়, মানে এই প্রাণী হয়তো অন্য প্রাণীকুলে জন্ম নেওয়ার যেই কর্মটা হচ্ছে সেটা হচ্ছে যে জনক কর্ম। অর্থাৎ সেই জনক কর্মটা শুধু উৎপন্ন হওয়া পর্যন্ত সেটা কর্মের ফলটা করে, তারপরে এটা আর অন্য কোনো ফল দিতে পারে না। তো এখানে জনক কর্মের এটা হচ্ছে যে কি, শুধুমাত্র মানে এই জন্ম থেকে অন্য জন্মে বা অন্য প্রাণীকুলে উৎপন্ন হওয়া পর্যন্ত সেটা কাজ করে। তো এখানে আপনারা যারা সমবেত হয়েছেন, তো এই যে ভান্তে কুশল কর্মের কথাগুলো বলেছেন,
এখানে এই যাহা কিছু কর্ম করে সর্বপ্রথমে যেটা এটা হচ্ছে যে কুশল এবং অকুশল এবং অব্যক্তিত। তো ওখানে কুশল অর্থ হচ্ছে যে সেটা ভালো, অকুশল অর্থ হচ্ছে সেটা হচ্ছে যে খারাপ। তারপর আরেকটা যেটা অব্যক্তিত অর্থাৎ সেটা কর্মটা অসম্পূর্ণ কর্ম বোঝায়, যে কর্ম মানে ভবিষ্যতে ফলও দিতে পারে আবার নাও দিতে পারে। অর্থাৎ ভান্তে এখানে অব্যক্তিতকে বলেছেন অপরিপক্ক বীজ। তাহলে অপরিপক্ক বীজ সেটা পরিপক্ক হতে পারে, আবার জ্বরেও যেতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে কুশলটা হচ্ছে ভালো কর্ম করে সে ভালো ফল লাভ করাটা, আর অকুশল কর্ম এটা হচ্ছে খারাপ কর্ম করে খারাপ বিপাক বা দুঃখ লাভ করা। আর অব্যক্তিত এটা হচ্ছে যে এটা কুশলেরও অব্যক্তিত রয়েছে আবার অকুশলেরও অব্যক্তিত রয়েছে, অর্থাৎ ভালোরও অসম্পূর্ণ আছে, ভালোর খারাপেরও অসম্পূর্ণ আছে। যেমন কোনো মানুষ যদি সে লেখাপড়া করে তাহলে সে যদি পরীক্ষা না দেয় তাহলে এটা কিন্তু উত্তীর্ণ হতে পারে না। তাহলে সে 10 মাস পর্যন্ত পড়লো, সে কিন্তু পরীক্ষাটা দিল না, তাহলে কিন্তু এটার ফলটা পাওয়া যাবে না। সে কিন্তু প্রথমে 6 মাস 7 মাস পড়লো না, সে কিন্তু 2-3 মাস পরে সে কিন্তু পরীক্ষা দিয়ে সে পাশ করলো। তাহলে এটা হচ্ছে যে কি সেই দিকে পাশ না করার অর্থ হচ্ছে অসম্পূর্ণ থাকলে সেটা যেমন যথাযথভাবে ফল দিতে পারে না, ঠিক অসম্পূর্ণ কর্মটাই হচ্ছে অব্যক্তিত কর্ম। তা আজকে আপনাদের সময় আছে নাকি? না, অনেক আজকে তো হয়তো এখানে দেরি হয়েছে যার কারণে। তো যাই হোক, বানতে আজকে এই 49 প্রকার এখানে কর্মপথের কথা বুদ্ধ দেশনা করেছেন। এই যাহা কিছু কর্ম করে এই 49 প্রকারের কর্ম হয়ে থাকে। এখানে কুশল মিশ্রিত অকুশল মিশ্রিত, অর্থাৎ যেমন কোনো একটা যদি কালার বানায় তাহলে মূল কালার হয়তো 4-5টা থাকে, এর পরবর্তীতে যেগুলো মিশ্রিত করে নানান প্রকারের কালার তৈরি করা যায়। তাহলে এমনি কিন্তু কর্মটা হচ্ছে যে 3টা, কুশল অকুশল অব্যক্তিত। তো এই 3টা কর্মের ওখানে ভিন্নতা হতে পারে, যে কোনো একটা কর্মের মধ্যে ভালোও খারাপও এটা মিশ্রিত হতে পারে। আবার ভালো করতে গিয়ে খারাপ করে আসে, এটাও হতে পারে। আবার খারাপ করতে গিয়ে আবার ভালো করে আসে, এটাও হতে পারে। এই কর্মের বিপাক সম্পর্কে এখানে মানে বুদ্ধ 49 প্রকারের কর্মের কথাটা এখানে ব্যাখ্যা করেছেন। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ কুশলো ধম্মো পজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ অকুশলো ধম্মো পজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ ভকতো ধম্মো পজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ কুশলো চ ভকতো চ ধম্ম উপজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ অকুশলো চ ভকতো চ ধম্ম উপজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ কুশলো চ ধম্ম উপজ্জেয়ং হেতুপচ্চয়ং। সিয়া কুশলং ধম্মং পটিচ্চ কুশলো চ ভকতো চ
ธัมมังปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังอกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังอันบกโตธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังกุศโลจังบกโตจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังอกุศโลจังบกโตจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังกุศโลจังกุศโลจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังธัมมังปฏิจจังกุศโลจังกุศโลจังบกโตจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังอันบกโตธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังอกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังกุศโลจังบกโตจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังอกุศโลจังบกโตจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังกุศโลจังกุศโลจังธัมมะอุปัจเจยุเหตุปัจจยัมเสียบกตังธัมมังปฏิจจังกุศโลจังกุศโลจังบกโตจังธัมมังปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังจังกุบกตังจังธัมมังปฏิจจังกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังจังบกตังจังธัมมังปฏิจจังกุศโลธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังจังบกตังจังธัมมังปฏิจจังกุบกโตธัมโมปัจเจยังเหตุปัจจยัมเสียกุศลังจังบกตังจังธัมมังปฏิจจังกุศโลจังบกโตจังธัมมังปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังจังบกตังจังธัมมังปฏิจจังกุศโลจังบกโตจังธัมมังปัจเจยุเหตุปัจจยัมเสียกุศลังจังบกตังจังธัมมังปฏิจจังกุศโลจังกุศโลจังธัมมัง
อุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลจากุศโลจาอัมบกตุจาธัมมังปัจเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจอัมบกตุธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลจาอัมบกตุจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจอกุศโลจาอัมบกตุจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลจากุศโลจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลจากุศโลจาอัมบกตุจาธัมมังปัจเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจกุศโลธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจอกุศโลธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจอัมบกตุธัมโมปัจเจหังเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจกุศโลจาอัมบกตุจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจอกุศโลจาอัมบกตุจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจกุศโลจากุศโลจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาธัมมังปฏิจจกุศโลจากุศโลจาอัมบกตุจาธัมมังอุปาเจยุงเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลธัมโมปัจเจยัมเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาอัมบกตัญจธัมมังปฏิจจกุศโลธัมโมปัจเจยัมเหตุปัจจยัมเสียกุศลัญจากุศลัญจาอัมบกตัญจ
Dhammang paticcaṃ bhakato dhammo pajjhaṃ hetuvajjayam siya kusalaṃ akusalaṃ bhakataṃ Dhammang paticcaṃ kusalocaṃ bhakatocaṃ Dhammang pajjhaṃ hetuvajjayam siya kusalaṃ akusalaṃ bhakataṃ Dhammang paticcaṃ akusalocaṃ bhakatocaṃ Dhammang pajjhaṃ hetuvajjayam siya kusalaṃ akusalaṃ bhakataṃ Dhammang paticcaṃ kusalocaṃ akusalocaṃ Dhammang pajjhaṃ hetuvajjayam siya kusalaṃ akusalaṃ bhakataṃ Dhammang paticcaṃ kusalocaṃ akusalocaṃ bhakatocaṃ Dhammang pajjhaṃ hetupajjayati বান্তে এখানে 49টি হেতু প্রত্যয়ের কথাটা বলেছেন, অর্থাৎ এখানে 49-এর মধ্যে কুশল পথ হচ্ছে যে ওখানে 7 প্রকার, অকুশল কর্মপথে হচ্ছে 7 প্রকার, অব্যকৃত কর্মপথে হচ্ছে 7 প্রকার, কুশল অব্যকৃত ওখানে 7 প্রকার, অকুশল অব্যকৃত 7 প্রকার, কুশল অকুশল 7 প্রকার, কুশল অকুশল এবং অব্যকৃত 7 প্রকার। এখানে 49 প্রকারের এখানে কর্মকর্তা এখানে বলেছেন। তো বান্তে এখানে একটু একটু করে একটা মানে বোঝানোর জন্য বান্তে চেষ্টা করবে। প্রথম কুশল পথে 7টির মধ্যে যেমন সিয়া কুশালাং ধাম্মাং পাটিচ্চা কুশালো ধাম্ম উপজ্জাতি হেতুপাচ্চা বা উপজ্জীয়। এখানে অর্থাৎ সে কুশল কর্ম সম্পাদন করে সে বিপাকও কিন্তু সে মানে ভালোটা ওখানে পেয়েছেন। এই কর্মফলটা একেবারে সোজা, যেটা কর্ম করেছেন সেটা ফলভোগ করেছেন। এখন দ্বিতীয়টা হচ্ছে যে কি সিয়া কুশলাং দাম্মাং পাটিচ্চা আকুশালো দাম্ম উপাজ্জেয় হেতুপাচ্চা। সে কিন্তু কুশল কর্ম সম্পাদন করেছেন কিন্তু অকুশল ধর্ম উৎপন্ন হয়েছে, অর্থাৎ ভালো কর্ম করেছেন কিন্তু ওখানে খারাপ ফল পেয়েছেন, অকুশল উৎপন্ন হয়েছে। তাহলে আরেকটা হচ্ছে যে কি সে কুশল অব্যকৃত, একটা হচ্ছে যে কুশল কুশল বিপাক দিয়েছে, আর একটা কুশল সেটা অকুশল বিপাক দিয়েছে, আর একটা কুশল অব্যকৃত রয়ে গেছে, অসম্পূর্ণ রয়ে গেছে। তারপর আরেকটা কুশল হচ্ছে যে কি সেটা কুশল এবং অব্যকৃত, অর্থাৎ এটা সে কুশল কর্মে মানে কিছু ভালো হয়েছে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। এটা যেটাতে অব্যকৃত থাকবে এটা অসম্পূর্ণ। এটা কিন্তু 3টে যুক্ত, কুশল কুশল এবং অব্যকৃত। আরেকটা হচ্ছে যে কি সেটা কুশল ধর্ম হতে এটা অকুশল অব্যকৃত, ভালো আবার খারাপ আবার অসম্পূর্ণ। তারপরে আরেকটা হচ্ছে যে কুশল, এটা হচ্ছে যে কুশল অকুশল, ভালো খারাপ কিন্তু এটাতে অব্যকৃত নেই। তারপর আরেকটা তো হচ্ছে যে কি সেটা কুশল আবার কুশল অকুশল অব্যকৃত, অর্থাৎ এটা কর্মের একটা একটা কুশল কুশল, অর্থাৎ সে সৎকর্ম সম্পাদন করেছে এবং সৎকর্মের বিপাক সে ভোগ করেছে। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে সে কুশল কর্ম সম্পাদন করেছে বটে, সেটা কিন্তু সেটা অকুশল কর্ম উৎপন্ন হয়ে গেছে। যেমন এখানে লক্ষ্যটা হচ্ছে যে মানে ভালো কিন্তু কর্ম করতে গিয়ে খারাপ করে ফেলেছে। এটা কিন্তু বান্তে অনেক সময় দেশনাইও বলেছেন
যেমন একজন যদি ওখানে সৎকর্ম করার জন্য সে পথে যাচ্ছে, কিন্তু যেতে যেতে গিয়ে এমন একটা কর্ম ওখানে করে ফেলেছেন, সে সৎ কর্ম করতে পারলো না, সে ওখান থেকে পাপ কর্ম করেই ওখানে ফিরে আসলো। তাহলে তার কিন্তু লক্ষ্যটা ছিল কিন্তু ভালো, কিন্তু ওই ভালোটা পূর্ণটা হয় নাই, তাহলে ওখানে করতে গিয়ে কিন্তু খারাপ কর্ম করে এসেছে। তো এটার কিন্তু বিস্তারিত কথা আর বলল না। তারপর হচ্ছে যে তৃতীয়টা হচ্ছে যে কি, এটা কুশল কর্ম করার জন্য গেছে, কিন্তু এই কর্মটা অসম্পূর্ণভাবে রেখে এসেছে, যার কারণে ওই বান্তে পরীক্ষার এই কথাটা বলেছে, সে পড়েছে কিন্তু এদিকে মানে রেজাল্টের আগে ওখানে পড়াটা শেষ করে দিয়েছে। তাহলে এটা কিন্তু অব্যক্তিত, অর্থাৎ অসম্পূর্ণ। তো এখানে তারপরে হচ্ছে যে কুশল এবং কুশল অব্যক্তিত, সে গিয়ে ভালো কর্মও করেছে, আবার কিছু অসম্পূর্ণও করে রেখেছে। যেমন একটা গাছের যদি কোনো একটা যদি ওখানে ফল হয়, হ্যাঁ, একটা পাকা ফল পাড়তে গিয়ে সে যদি থোক্কাটা যদি ওখানে পড়ে যায়, তাহলে কিন্তু অন্যান্য ফলগুলোও কিন্তু অপরিপক্ক হয়ে যাবে, হয় নাকি না? একটা পাকা ফলকে কিন্তু ওখানে পাড়ার জন্য অপরিপক্ক ফলকে ওখানে যখন ওগুলো পড়ে যাবে, তাহলে এগুলো আর পরিপক্ক হবে না, এগুলো অপরিপক্ক হয়ে যাবে। কিন্তু একটা পরিপক্ক, আরেকগুলো অপরিপক্ক। এখানেও ঠিক তদ্রূপ, এখানে কুশল কর্ম সম্পাদন করতে গিয়ে কিছু কুশল করেছেন, আবার কিছু কুশল কর্ম করেছেন, সেগুলো কিন্তু কি অপরিপূর্ণ বা অসম্পূর্ণভাবে ওখানে করেছেন। তারপর আরেকটা হচ্ছে দেখি, সে কুশল কর্ম উপলক্ষেই ওখানে রেখেছেন বটে, কিন্তু ওখানে গিয়ে অকুশল কর্ম করেছেন এবং এগুলো অসম্পূর্ণভাবে সে পূর্ণাঙ্গভাবে সেই ক্রিয়াগুলো করে নেয়। অর্থাৎ খারাপ কাজ একটা, যেমন একটা জিনিসের একটা হচ্ছে যে প্রথম বীজ, তারপর হচ্ছে গাছ, তারপর হচ্ছে যে ফল। একটা গাছ যখন সেটা রোপণ করে, এটা পরিচর্যার পরে কিন্তু মানে বিপাকটা মানে ফলটা ওখানে লাভ করে। তাহলে যেটা গাছটা রোপণ করেছে, এটা যদি ওখানে পরিচর্যা না পায়, তাহলে সেটা ফল দিতে পারবে না। তাহলে এখানে অব্যক্তিত দুইটা, একটা হচ্ছে যে বিপাক অব্যক্তিত, ক্রিয়া অব্যক্তিত। যারা ওখানে অভিধর্ম পিটকে পড়েছেন, ওখানে যেমন কুশল, তারপর হচ্ছে যে বিপাক, তারপর হচ্ছে যে ক্রিয়া এবং বিপাক। এই যে এগুলো আছে, যেটা অকুশলের মধ্যেও আছে অকুশল, বিপাক এবং ক্রিয়া। বিপাক এবং ক্রিয়া, বিপাক শুধুমাত্র ফল প্রদান করে, হ্যাঁ, ক্রিয়াটা কর্ম করে, কুশলটাই কিন্তু ওখানে মেইন হয়ে যায়। তো ঠিক তদ্রূপ এখানে বিপাক এবং ক্রিয়ার এগুলোকে ওখানে অব্যক্ততার মধ্যে অন্তর্গত। তো ঠিক তদ্রূপে এখানে বানতে যে কথাগুলো বলছেন, অর্থাৎ এই সাতটা হচ্ছে যে কুশল পথে সে ভালো কর্ম করতে গিয়ে ওখানে ভালোও করেছেন, খারাপও করেছেন, আবার ভালো খারাপ এগুলো অসম্পূর্ণভাবে রেখেছেন, আবার এই কর্মকে অসম্পূর্ণভাবে করেছেন এবং মিশ্রিতভাবে নানান কিছু কর্ম করেছেন। যেমন একটা কর্ম, একটা যেমন অনেকে মানে যে কোনো একটা যদি কাজ করতে যায়, তাহলে কাজের মধ্যে ওখানে কয়েকটা পার্ট থাকে। একটা পার্ট যদি কমপ্লিট করে, তাহলে কিন্তু ওই কাজটা সম্পূর্ণ হয় না, যতক্ষণ না পর্যন্ত সেটার মধ্যে যে 3টা 4টা 5টা যতটুকু আছে, সেই কাজটা সম্পূর্ণ হলে কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা কাজের রূপ পায়। ঠিক তদ্রূপ এখানে এই কুশলের 7টির মধ্যে কুশল কুশল একটা, আরেকটা হচ্ছে কুশল এবং অকুশল, আরেকটা হচ্ছে যে কুশল এবং অব্যক্তিত অত অসম্পূর্ণ, আরেকটা হচ্ছে সে কুশল করতে গিয়ে কুশল করেছে, আবার কিছু অসম্পূর্ণ কর্ম করেছে। অর্থাৎ এই 3টে মিলেই সেটা কিন্তু একটা হবে। হ্যাঁ, তো এখানে শেষেরটা যেটা, এখানে কুশলও রয়েছে, ভালোও করেছেন, খারাপও করেছেন, আবার অসম্পূর্ণও করেছেন। অর্থাৎ এখানে যেগুলোর সাথে ওখানে মানে অব্যক্তিত রয়েছে, এগুলো সবই অসম্পূর্ণ। আর কতগুলো যেগুলো ভালো খারাপ হয়েছে, এটা ভালোরও বিপাক দেবে, খারাপেরও বিপাক দেবে। যেমন যে কোনো একটা জিনিস আছে, এক পাশে নষ্ট হয়ে গেছে আর এক পাশে ভালো আছে, তাহলে ভালোটা গ্রহণ করতে পারবে,
খারাপটা কিন্তু তাকে পরিত্যাগ করতে হবে। আবার যদি ওখানে ভালো পুরোটাই যদি ভালো থাকে তাহলে পুরোটাই গ্রহণ করার যোগ্য হয়। আবার যদি মনে করুন ওখানে কোনো কিছু গ্রহণ করার থাকে না, তখন কিন্তু এটা সম্পূর্ণ কোনোটাই গ্রহণ করতে পারে না, অর্থাৎ ওখানে কোনোটাই খাবার যোগ্য নয়। এখানেও ঠিক তদ্রূপ এই কুশলের পান্তের স্বাদটা বলেছেন, এই ঠিক তদ্রূপ অকুশলের মধ্যেও আছে। তো অকুশলের মধ্যে যেই স্বাদটা রয়েছে, যেটা অকুশল কর্ম সম্পাদন করেছে অর্থাৎ পাপ কর্ম সম্পাদন করেছে, সে আবার এই পাপের বিপাকগুলো উপভোগ করেছে, তাহলে এটা কিন্তু সরাসরি সে অকুশল কর্ম সম্পাদন করে সে দুঃখ পেয়েছে। আবার আরেকটা হচ্ছে যে কিন্তু সে অকুশল কর্ম করেছে, সেটার কিন্তু কুশল বিপাক দিয়েছে। এটা হয়তো বানতে অনেক সময় দেশনায় বলেছেন খারাপ করতে গিয়ে আবার ভালো কিভাবে হয়। একটা বানতে উপমা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, যেমন একটা মানুষকে সে বিপদে ফেলার জন্য একটা জায়গায় বলেছে যে আমি তো ওই জায়গায় একটা মণি দেখেছি, কিন্তু আসলে দেখেছে যে ওখানে সাপ দেখেছে, বিষাক্ত সাপ দেখেছে। তখন কিন্তু তাকে অনিষ্ট করার জন্য তাকে কিন্তু বলেছিল ওই জায়গায় মণি আছে, তুমি গিয়ে ওখানে ওটা নিতে পারবে। কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল তাকে ক্ষতি করার জন্য। আসলে সে তার কথাটা বিশ্বাস করলো, ওখানে গিয়ে দেখলো যে ঠিকই ওই সাপটা মণিটা ওখানে রেখে সাপটা অন্যদিকে চলে গেছে। তাহলে তাকে কিন্তু মারার জন্য ওখানে বলেছে, অনিষ্ট করার জন্য বলেছে, কিন্তু ওখানে গিয়ে সে কিন্তু মণি পেল, সাপ দেখতে পেল না। তখন তাকে বলল যে ঠিক আছে, তোমার কথায় তো আমি ওখানে মণি পেলাম, কিন্তু সে কিন্তু অকুশল কর্ম করেছে, কুশল কর্ম নয়। তার ইচ্ছেটা হচ্ছে তো অকুশল কর্ম দিয়ে, সে কিন্তু অকুশল কর্মটা সিদ্ধ হয়নি, তার কিন্তু তার ক্ষতিটা হয়নি, বরঞ্চ সে মণি পেয়েছে, সে বলেছে আরো ভালো হয়েছে। তাহলে কিন্তু সে করেছে উদ্দেশ্যটা কিন্তু খারাপ হয়ে গেছে, ভালো। ওই একটা কথা আছে না, সাপে বধ, ঠিক আছে না? তুই ঠিক তদ্রূপে ওখানে অকুশল কর্ম করতে গিয়ে সে কুশল সম্পাদিত হয়েছে। সিয়া কুশলাং দাম্মাং পাটিচ্ছা কুশালো দাম্ম উপজ্জাতি হেতুপচ্চা। তো ঠিক তদ্রূপে অকুশল কর্মের যেটা অব্যক্তিত, যেটা হচ্ছে যে অসম্পূর্ণ, সে পাপকর্ম সম্পাদন করেছে, কিন্তু সেটা পূর্ণাঙ্গভাবে সেটা সম্পাদিত হয়নি। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে করার অর্থটা হচ্ছে যে আমরা যেমন একটা বীজ পরিপক্ক হতে হবে, একটা বীজ পরিপক্ক হলে সেই বীজ থেকে কিন্তু অঙ্কুরিত করতে পারে, কিন্তু সেই বীজ যদি অপরিপক্ক থাকে তাহলে এটা দিয়ে সেটা পুনঃ উৎপাদন করা সম্ভব নয়। তো ঠিক তদ্রূপ অকুশল কর্ম সম্পাদন করেছে, সেটা অব্যক্তিত রয়ে গেছে, তাহলে এটা বিপাক তখন দিতে পারে না, আবার দিতেও পারে। এটা অব্যক্তিত যদি সেটা কুশলে যদি হতে পারে, আবার অকুশলে যদি হতে পারে। যেমন একটা বীজ সেটা অসম্পূর্ণ, অপরিপক্ক, এটাকে যেমন পরিপক্ক করার জন্য যদি আবার অন্য কোনো প্রসেসে যদি নেওয়া হয়, তাহলে এটাকেও পরিপক্ক করা যায়। তবে অপরিপক্ক পর্যন্ত সেটাকে অপরিপক্ক বলতে হবে। যেমন যতক্ষণ পর্যন্ত দুধের আকার থাকবে, দুধের রং থাকবে, দুধের স্বাদ থাকবে, তখন তাহাকে দুধ বলতে হবে। একটা টাইম যখন পাস হয়ে যখন দইয়ের রূপান্তরিত হয়, তখন কিন্তু আর দুধ বলবে না। দুধ না থাকলে কিন্তু দই হতো না। তাহলে দুধ যখন দইয়ে রূপান্তরিত হয়েছে, তখন তাকে কিন্তু দই বলতে হবে। আবার যতক্ষণ সেটা দুধের আকার রয়েছে, স্বাদ রয়েছে, রূপ রয়েছে, তখন কিন্তু তাকে দুধ বলতে হবে। ঠিক তদ্রূপ একটা কুশল অকুশল যখন অব্যক্তিত থাকে, সেটা যদি যখন কুশলে রূপান্তরিত হয় তখন কুশলে রূপান্তরিত হয়ে যায়। আবার যখন সে অকুশলে যখন যায়, সে অকুশলে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ অব্যক্তিতও আবার কুশলেও রূপান্তরিত হতে পারে, আবার অকুশলেও রূপান্তরিত হতে পারে। তো এখানে সে অকুশল কর্মে কুশল এবং অব্যক্তিতর কথাও বলেছে, অকুশল কর্মে কুশল এবং অব্যক্তিতর কথাও বলেছে। তারপর সে অকুশল
কুশল অকুশলের মধ্যেও কথাটা বলেছেন, সে অকুশল আবার কুশল অকুশল ব্যক্তির কথাটাও বলেছেন। এই যে এখানে বান্তের এখানে প্রতিটি বুদ্ধির এই উপদেশটা অর্থ হচ্ছে যে কি, মানুষ যখন এখানে কাজকর্ম করতে যায়, কোনো কাজকর্ম করে, কিছু ভালো করে, কিছু খারাপ করে, কিছু সম্পূর্ণ থাকে, কিছু অসম্পূর্ণ থাকে। এই যে নানান প্রকারের যে ভিন্নতা, কর্ম যেভাবে ভিন্ন হবে, ফলও কিন্তু ভিন্ন রূপ আকার ধারণ করবে। আবার কোনো সময় যে সে কর্ম করে আবার বিপাক দিতে পারে না। যেমন অনেক কর্মর যেগুলো এটা বানতে বিভিন্ন এখানে বীজ দিয়ে বা চারা দিয়ে, এটা বলার অর্থ হচ্ছে যে কি, আমরা জন্মান্তরে কত কর্ম করেছি, কত সংস্কার করেছি, এটা কিন্তু দেখা যাবে না। তো বানতে এখানে দেশনায় বলেছেন কি, মাটিতে ওখানে কত প্রকারের শিকড় রয়েছে, ওখানে বীজ রয়েছে, মূল রয়েছে। এখন কিন্তু আমরা কোনো কিছু ওখানে দেখতে পাচ্ছি না। যখন উপরে পানি পড়ে, উপরে যখন ওখানে পানি পড়ার সাথে সাথে যখন ওখানে আগা বাইর হয়, হ্যাঁ, এই কাণ্ড বাইর হয়, ওখানে গাছগুলো দেখে বোঝা যায় এখানে কি কি বীজ ছিল, কি কি শিকড় ছিল, কি কি মূল ছিল, হয় নাকি না? কিন্তু ওটা যেমন মাটির নিচে ওখানে থাকে, যেটা যেমন দেখা যায় না, জন্মান্তরের কর্মসংস্কারও কিন্তু আমাদের এটার ভিতরে এমন ভাবে থাকে, হ্যাঁ, এটাকে কিন্তু এমনি দেখা যায় না। তো এখানে বুদ্ধ বলেছেন যে কি, আরো একটা উপমা দিয়েছেন, একটা গাছের যতক্ষণ না পর্যন্ত মানে এই ফুল আসবে না, মুকুল আসবে না, সেই গাছের যদি গোড়া থেকে আগা পর্যন্ত যদি খণ্ড বিখণ্ড করে যদি ওখানে দেখতে চায়, তাহলে এটার কিন্তু ফুলও দেখা যাবে না, ওখানে ফলও দেখা যাবে না, কোনো কলিও দেখা যাবে না। কিন্তু এটার যখন সময় আসবে, তখন কিন্তু অটোমেটিক ওখান থেকে সে কলি ফুল ওখানে ফুটবে। ঠিক তদ্রুপ জন্মান্তরের কর্মসংস্কারও কিন্তু এমনইভাবে থাকে, যখন কিন্তু তার প্রত্যয়টা হয়, অর্থাৎ হেতু এবং প্রত্যয়। হেতুটা হচ্ছে যে বীজ, তাহলে এই বীজটা কিন্তু আমি ওখানে অঙ্কুরিত কখন করতে পারবো, এটা যদি পানি পায়, এটা মাটি পায়, তাহলে বায়ু পায়, এই তিনটা প্রত্যয় পেলে, পরিচর্যা পেলে, তাহলে এই বীজ থেকে আর একটা ফল প্রদান করবে। তাহলে হেতুটা হচ্ছে যে বীজ, আর প্রত্যয়টা হচ্ছে যে এগুলো। তাহলে প্রত্যয় না পেলে হেতুটা কিন্তু জাগরিত হতে পারে না। তো জন্মান্তরের যে কর্মসংস্কারগুলো রয়েছে, এগুলো যখন বিপাক প্রদানের সময় হবে, সেটার যদি পরিস্থিতি পায়, তখনই কিন্তু এটা বিপাক প্রদান করবে। যেমন একটা চুম্বক রেখেছেন, সেই চুম্বকটা কিন্তু আশেপাশে নানান কিছু দিয়েছেন, এটা কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ করবে না। যখন কিন্তু লোহা পেয়েছে, হ্যাঁ, তখন কিন্তু সেটা আকর্ষণ করবে। আবার যদি সেটা যদি চুম্বক যদি বিপরীত মুখে দিয়ে থাকে, তাহলে দেখা যাবে চুম্বকটা কিন্তু সেটা দূরে সরে যাবে। হ্যাঁ, তাহলে ওই লোহা যেমন তাহার সহজাত ধর্ম পেলে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে, বাদ বাকি কোনোগুলোকে আকর্ষণও করে না, বিকর্ষণও করে না। ঠিক তদ্রুপ কর্মের বিপাকও যখন সেটা প্রত্যয় পায়, তখনই সেটা জাগরিত হয়। তাহলে অনেক প্রকারের বীজ রয়েছে, যে বীজ পানি পাবে এটা কিন্তু আস্তে আস্তে অঙ্কুরিত হবে। আর যে বীজ ওখানে কিন্তু পানি পায় নাই, শুষ্কতা রয়ে গেছে, হ্যাঁ, তাহলে ওই বীজটা কিন্তু ওখানেই মানে থেকে যাবে। আর ওই বীজটা যদি একটা থাকার যেমন একটা টাইম রয়েছে, সময় রয়েছে, স্থান কাল রয়েছে, এটার যদি এই বীজটা সক্রিয় থাকার যদি এটা যদি মাস থাকে বা বছর থাকে, ততদিন পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু এটা আর কি অহুজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো ঠিক তদ্রুপ এই কর্মের বিপাকও, হ্যাঁ, কর্মের ফলও এই বিপাক দেবার প্রত্যয়গুলো পেলে, তাহলে সেই সময়েই সেটা জাগরিত হয়। তাহলে যেটা ওখানে বানতে প্রথমেই বলেছেন, কিছু কিছু কর্ম রয়েছে শুধুমাত্র এই জন্ম পর্যন্ত বিপাক দিতে পারবে, তারপর কিছু কিছু কর্ম রয়েছে আগামী জন্ম পর্যন্ত দিতে পারবে, বা 1 জন্ম 2 জন্ম, তারপর আর একটা 3 জন্ম পর্যন্ত দিতে পারবে। আবার কতগুলো আছে যে কি
একবারে যতদিন পর্যন্ত মানে বিপাক দিতে না পারবে ততদিন পর্যন্ত সেই কর্মসংস্কারগুলো থাকবে। তবে যত প্রকারের কর্ম রয়েছে সেগুলো যদি মানে সে বিপাক দেওয়ার আগে যদি মুক্ত হয়ে যায় তখন কিন্তু সেই বিপাকটা তাকে ভোগ করতে হয় না। তো সেটাকে বোঝানোর জন্য বান্তে এখানে দেশনাই উপদেশ দিয়েছেন যে কি কোনো মানুষ অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বিভিন্ন ধরনের কর্ম করেছেন, সে মৃত্যু মানে রায় দেওয়ার আগে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাকে মৃত্যুদণ্ডও দিতে পারবে না, হ্যাঁ, জেল জরিমানা এগুলো কোনো কিছু দিতে পারবে না, হয় নাকি না, শাস্তি ওগুলো কোনো কিছু দিতে পারবে না, কারণ যাকে দেবে সে তো মৃত্যুবরণ করেছে, হয় নাকি না। তাহলে জন্ম যা কিছু কর্মসংস্কার সৃষ্টি করেছেন তাহলে মুক্ত হয়ে গেলে, হ্যাঁ, বিমুক্ত হয়ে গেলে তখন তাহার যে ওখানে পঞ্চস্কন্ধ থাকবে না, হ্যাঁ, রূপ থাকবে না, তাহলে নাম থাকবে না, তাহলে কোথায় তাই বিপাকটা দেবে? বিপাক দেওয়ার আর কোনো কিছু থাকে না। অর্থাৎ একমাত্র মুক্তি লাভ করলে এই কর্মসংস্কার থেকে রেহাই পাওয়া যায়। তাহলে এই কর্মের বিপাকগুলো শেষ করেই কি মানে মুক্ত হওয়া যায়, কিন্তু বিপাক শেষ করে কখনো মুক্ত হওয়া যায় না। যেমন কোনো একটা যদি দেখা যায় যতগুলো বীজ রয়েছে এই বীজ থেকে আরো ওখানে বীজ সৃষ্টি হবে, হয় নাকি নয়, এটা কোনো দিকে মানে কমার দিকে নয়, এটা শুধু দিন দিন বর্ধিত হতে থাকবে। সংস্কার এটা বর্ধিত হবে, সংস্কার এটা কমবে না। তাহলে জন্ম যত হবে সংস্কার তত বর্ধিত হবে। তাহলে সেই সংস্কারের বিপাকটা শেষ করে আপনার কখনো সম্ভব নয়। এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, যত রূপ রয়েছে, যত শব্দ রয়েছে, যত কিছু রয়েছে, এগুলোকে আপনি এগুলো দেখে শেষ করতে পারবেন? হ্যাঁ, এতগুলো জ্ঞান অভিজ্ঞতা, এগুলো সব অভিজ্ঞতা অর্জন করে কি শেষ করতে পারবেন? হ্যাঁ, এই জন্মে পারবেন? তাহলে শত শত জন্মে কি পারবেন? তাহলে এই যত পৃথিবীতে নানান কিছু হবে, নানান ধরনের জ্ঞান উৎপন্ন হবে, নানান ধরনের রূপ হবে, তাহলে এগুলো দর্শন করে, এগুলো চর্চা করে, এগুলো শেষ করা কখনো যাবে না। সেই জন্য বুদ্ধ বলেছে যে কি বিজ্ঞান অনন্ত আয়তন। হ্যাঁ, এই যে অনন্ত আয়তন, এটার কোনো অন্ত নেই, অনন্ত। হ্যাঁ, তাহলে রূপ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, এই কথাগুলো বলেছেন। অর্থাৎ রূপকেও শেষ করতে পারবে না, বিজ্ঞানকেও শেষ করতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আকাশকেও শেষ করতে পারবে না, আকাশ অনন্ত আয়তন। তো এখানে যে শূন্যতা রয়েছে, এই পৃথিবীর আমরা উপরের দিকে ওখানে খালি আকাশ দেখি, এই আকাশের শেষ কোথায় এটা কি আপনারা কোনোদিন নির্ণয় করতে পারবেন? কত গ্রহ নক্ষত্র, কত এই যে মহাবিশ্বের যে এখানে ভূপৃষ্ঠের যা কিছু উপরে রয়েছে, এই আকাশের কোনো শেষ নেই। তাহলে বুদ্ধ বলেছে যে কি আকাশ অনন্ত আয়তন, এর এরিয়াটা এতই অনন্ত যে এটা কোনো কি শেষ করা যাবে না। হ্যাঁ, তাহলে বিজ্ঞান অনন্ত আয়তন, কত প্রকারের বিজ্ঞান রয়েছে, হ্যাঁ, এটাও অনন্ত, এটাকেও শেষ করা যাবে না। তাহলে রূপ অনন্ত আয়তন, হ্যাঁ, তো এই রূপটাকেও শেষ করা যাবে না। কত প্রতিটা মুহূর্তে সব কিছু ওখানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এতগুলো রূপটাকে এটা মানে জেনে শেষ করা সম্ভব নয়। যত পরিবর্তন হবে, যত সময় যাবে তত পরিবর্তন হবে, তাহলে এটাও শেষ করা যাবে না। তো যাই হোক, বান্তে এখানে যে কথাটা বলতে চেয়েছেন, অর্থাৎ কর্মসংস্কারকে বিপাক দিয়ে কোনোকে কর্মকে অতিক্রম করা কখনো সম্ভব নয়। একমাত্র সেটাকে রুদ্ধ করে, যেমন একটা বীজ, এই বীজটাকে আমি শেষ করতে চাই। হ্যাঁ, কেউ কেউ বলে যেমন এই মুরগি আগে নাকি ডিম আগে। হ্যাঁ, তাহলে এই ডিম থেকে একটা মুরগি হয়েছে, সেই মুরগি আরো ডিম পারবে, তাহলে আরো সেই ডিমগুলো বাচ্চা হবে,
তারপরে এইভাবে কিন্তু সংসার কি হয়ে যাবে, এটা একটা থেকে দুইটা এভাবে বর্ধিত হতে হতে কিন্তু অনেক ওখানে বর্ধিত হবে। তাহলে আমি যদি এই ডিমটাকে যদি শেষ করতে চাই, কি করতে হবে, এই ডিমটাকে ড্যামেজ করতে হবে, হয় নাকি না? এই ডিমটা যখন ড্যামেজ হয়ে যাবে, এটার সংসার বন্ধ। হ্যাঁ, তো বুদ্ধও বলেছে যে এই যে সংসার অনন্তকালের মধ্যে যা কিছু এখানে জন্ম অনন্ত, হ্যাঁ, এই জন্মগুলোকে এটাকে রোধ করা কখনো সম্ভব নয়। হ্যাঁ, তাহলে আমি কোথা থেকে এসেছি, কোন জন্ম থেকে এসেছি, কে কোন জন্ম থেকে এসেছে? এখন যদি একটা যদি মুরগি যদি আপনি ধরে নিয়ে আসেন, হ্যাঁ, এই মুরগিটা কোন ডিম থেকে এসেছে, হ্যাঁ, এটার মা কে ছিল, বাপ কে ছিল, এটা কোন ছিল, আপনি এগুলোর কিন্তু হিসেব কোনো কিছু পাবেন? হ্যাঁ, পারা যাবে? তাহলে আমারও জন্মান্তরে কত প্রাণীকুলে জন্ম নিয়েছি, এগুলো যদি হিসেব যদি করতে যায়, হয়তো দেখা যাবে যে মুক্তির কাজ করার যে সময়টুকু রয়েছে সেই সময়ও নষ্ট হয়ে যাবে। সেই জন্য বুদ্ধ ওখানে বলেছে যে কি, আমি জন্ম হয়েছি কোথা থেকে, আমরা কোথা থেকে জন্ম হয়েছি, এটা কিন্তু ওখানে ত্রিপিটকে খুব সুন্দরভাবে ওখানে ব্যাখ্যাটা করেছেন। আমরা এই জন্মে দেখতে পাচ্ছি আমরা মাতা পিতা থেকে। হ্যাঁ, তাহলে এই জন্মে আমরা মাতা পিতা থেকে জন্ম নিয়েছি, কিন্তু শুধু মাতা পিতারাও কিন্তু আমাদের জন্ম দিতে পারে না, আমাদের যদি হেতু না থাকে। হ্যাঁ, আমাদের যদি হেতু না থাকে, মাতা পিতারাও কিন্তু জন্ম দিতে পারবে না। তো হেতুটা কি, যেমন বীজ। তাহলে একটা যদি ওখানে যদি মনে করুন, একটা ওখানে বিরাট পৃথিবী সমান ওখানে কি রয়েছে, মাঠ রয়েছে, মাটি রয়েছে, জমিন রয়েছে। এখানে যেমন যদি বীজ না পড়লে, যেমন ওই ওখানে কিন্তু কোনো ফসল ফলানো সম্ভব নয়। তাহলে মাতা পিতারা কিন্তু ভূমি সদৃশ, ওই অতীতের কর্মসত্তর যে সংস্কারটা, এটা বীজ সদৃশ। হ্যাঁ, তাহলে কর্মসত্ব যদি না থাকে, তাহলে মাতা পিতারা কোনোদিন একটা সন্তান দিতে পারবে না। হ্যাঁ, তাহলে ওই হেতুটা হচ্ছে যে ওখানে প্রত্যয়টা হচ্ছে যেটা। হ্যাঁ, তো ঠিক তদ্রূপে যদি জন্মান্তরের যদি এই কর্ম বীজটা যদি না থাকে, হ্যাঁ, তাহলে সেটা পুনর্জন্ম হওয়া সম্ভব নয়। ওই অতীতটাকে কিভাবে অনুমান করা যায়, যেমন মনে করুন এখানে যে বৃষ্টিগুলো পড়ছে, এখন ঝড় পড়ছে, হ্যাঁ, এই পানিগুলো কোথা থেকে এসেছে? এই পানিগুলো যে এখানে পড়তেছে, পানিগুলো কোথা থেকে এসেছে? হ্যাঁ, কোথা থেকে? তাহলে নিশ্চয়ই ওখানে সমুদ্র থেকে, হ্যাঁ, জলীয় বাষ্প হয়ে, হ্যাঁ, মেঘের আকার ধারণ করে ওখানে বায়ুর সাথে বাতাসের সাথে ভেসে এসেছে, হয় নাকি না? তাহলে এই মেঘ, এই আকাশে তো কোনো পানি ছিল না, মেঘ ছিল না, আবার বৃষ্টি আসলো কোথা থেকে? তাহলে এই বৃষ্টিটা দেখে যেমন চিনা গেছে, এখানে আগে কিন্তু কোনো কি ছিল না, ওখানে খালি আকাশ ছিল, আলো ছিল, কোনো মেঘ ছিল না, কোনো পানি ছিল না। এই যে বৃষ্টি পড়েছে, এটার হেতুতে বোঝা গেছে যে কি, এই পানিগুলো কিন্তু ওখানে আকাশ থেকে আসে না, এসেছে কোথা থেকে? সমুদ্র থেকে, হয় নাকি না? আকাশ থেকে কিন্তু পড়ে নাই, এটা কিন্তু সমুদ্র থেকে এসেছে। তাহলে আমি যদি শুধু আকাশের দিকে থেকে থাকি, আকাশে তো পানি ছিল না, এটা কি করে আসলো? হ্যাঁ, তাহলে ওটা যেমন একটা কার্যকারণ ক্ষেত্রে ওখানে সমুদ্রের পানি বা জলীয় বাষ্প আকারে হয়ে, এটা যেমন ওখানে মেঘ সৃষ্টি হয়ে বাতাসের মাধ্যমে যেমন চতুর্দিকে ছড়িয়ে যায়, ঠিক তদ্রুপ কর্মর বীজও ঠিক এইভাবে এক একজনকে সৃষ্টি করে। যেমন সবাই যদি ওখানে আমরা একই হতাম, হ্যাঁ, জন্মান্তরের এইটা কিভাবে দেখা যায় বানতে, এই কর্ম এবং কর্মফলকে ওখানে বলেছে। ধনী পরিবারে জন্ম নিয়েছি, হ্যাঁ, তাহলে সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছি, আবার সৎ মাতা পিতার ঘরে আমি জন্ম নিতে পারি নাই, আবার কেউ সুখী হয়েছে, কেউ দুঃখী হয়েছে, কেউ রোগী হয়েছে, কেউ নিরোগী হয়েছে, কি জন্ম থেকেই নানান ধরনের শুধু কষ্ট পাচ্ছে, আবার সে জন্ম থেকেই শুধু সে আনন্দে আছে, সুখে আছে। এই যে আমি এগুলো দেখতেছি, তাহলে যারা সুখে আছে সে অতীতে ভালো কর্ম করেছিল, আর যারা কষ্ট পাচ্ছে অতীতে সে খারাপ কর্ম করেছিল। এই খারাপ কর্মের বিপাকে সে কিন্তু কষ্ট পাচ্ছে,
ভালো কর্মের বিপাকে সে সুখ পাচ্ছে। তাহলে আমরা যদি অতীতটাকে যদি বিশ্বাস না করি, তাহলে আমরা এই বর্তমানটাকে দেখতাম না। বর্তমানটাকে আমরা এটা গবেষণা করে যেমন অতীতটাকে সৃষ্টি করতে পারছি, এই বৃষ্টিটাকে যেমন গবেষণা করে এই বৃষ্টির উৎপত্তি স্থল যেমন ওখানে সমুদ্রের পানি হয় নাকি না, ঠিক তদ্রূপ এই জন্ম সৃষ্টিটার কারণটা হচ্ছে আমার অতীত জন্ম। আমার যদি তৃষ্ণা না থাকতো, আমার যদি অবিদ্যা না থাকতো, আমার যদি সংযোজন না থাকতো, তাহলে আমি জন্ম হতাম না। হ্যাঁ, তাহলে ওই এগুলোর কারণে আমার পুনর্জন্ম নিতে হয়েছে। তো এখন যখন হয়েছে, এটাও কিন্তু ভবিষ্যতে হতে পারে, হয় নাকি না। এই গাছটা যেমন আরেকটা গাছের ছাড়া থেকে যেমন বীজ থেকে যেমন এই গাছটা এসেছে, এই গাছটাও আবার কি করবে, আবার বীজ উৎপন্ন করবে, হয় নাকি না। এখন অতীত জন্ম থেকে এই জন্ম সৃষ্ট, এই জন্ম থেকে ভবিষ্যৎ জন্ম সৃষ্ট। তাহলে এই জন্ম থেকে যদি ভবিষ্যৎটা যদি রোধ করতে চান, তাহলে আপনাকে কিভাবে করতে হবে, বীজের সক্রিয়তা নষ্ট করতে হবে। এই বেদান্তে বলেছে যে ডিমটা যদি ব্যাং ফেটে ফেলে, তাহলে এটা আর ওখানে বাচ্চা হতে পারবে না, এটার সংসার বন্ধ। ঠিক তদ্রূপ একটা যখন এই জন্মটা লাভ করেছেন, আপনি যদি জন্ম নিরোধের কর্ম সম্পাদন করেন, তাহলে কিন্তু আপনার এই জন্ম নিরুদ্ধ হয়ে যাবে। তাহলে জন্ম উৎপন্ন হওয়া এবং নিরুদ্ধ হওয়া, এটার অর্থ হচ্ছে যে কি, যার যদি এখানে তৃষ্ণাকে ধ্বংস করা, অবিদ্যের সংযোজনটাকে ধ্বংস করা। বীজটাকে যেমন একটা পরিপক্ক বীজকে যদি সিদ্ধ করাই ফেলে, হ্যাঁ, বীজের আকারটিকে থাকবে, কিন্তু বীজের সক্রিয়তা নষ্ট হয়ে যায়, সতেজতা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু তখন কি, সেটা মৃত, হ্যাঁ, এটা জীবিত নয়, এটা হচ্ছে মৃত বীজ। ঠিক তদ্রূপ যখন মানুষের প্রাণীগণের যখন রূপের প্রতি আসক্তি থাকবে না, হ্যাঁ, শব্দের প্রতি আসক্তি থাকবে না, এই ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে না, এই দেহের প্রতি আসক্তি থাকবে না, তখন সে আর পুনঃ দেহ ধারণ করবে না। এখন যদি সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, কিন্তু সবাই এক কথা বলবে যে আমরা শুধু এই পৃথিবীর আলো বাতাস রূপ রং বৈচিত্র্য, মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় আপনজন মানুষজনকে নিয়ে আজীবন বেঁচে থাকতে চায়। এই কথাটা সবাই বলবে তো, হয় নাকি না। এখন যদি বান থেকে যখন একবার প্রশ্ন করেছে, তো বানতে বলেছে যে আমি একটা কথা বললে তখন কিন্তু আপনি আর কোনো কিছু চাইবেন না, এখন তো নির্বাণ চান, স্বর্গ চান, ব্রহ্মলোক চান, নানান কিছু চান। এখন যদি বলি যে এমন একটা জায়গা আছে, স্থান আছে, সেখানে আপনার প্রিয় আপন জন মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্ররা আজীবন থাকতে পারবে, ওখানে অমরত্ব লাভ করবে, কেউ মৃত্যুবরণ করবে না, তখন সবাই বলবে যে কি আমি স্বর্গে যেতে চাই না, নির্বাণেও যেতে চাই না, ব্রহ্মলোকেও যেতে চাই না, আপনি যে জায়গা বলেছেন আমরা সেখানেই যেতে চাই। কথাটা সত্য নাকি মিথ্যা? তার মানে অর্থটা হচ্ছে যে কি, মুক্তি জিনিসটা, নির্বাণ জিনিসটা, হ্যাঁ, বিমুক্ত হওয়াটা, এটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই দেহ মন একসাথে থাকবে, এই বিভিন্ন প্রাণীকুলে আমাকে আসতে হবে। কিসের জন্য? আমার দেখার ইচ্ছে শেষ হয় নাই, আমার শোনার ইচ্ছে শেষ হয় নাই, আমার সুখের শেষ হয় নাই, সেই জন্যই আমার পৃথিবীতে বারবার আসতে হবে। হ্যাঁ, বিভিন্ন প্রাণীকুলে আমাকে জন্ম নিতে হবে। আর যদি এই দেহের প্রতি আপনার কোনো সংযোজন নেই, হ্যাঁ, আসক্তি নেই, তৃষ্ণা নেই, হ্যাঁ, তাহলে এই দেহ আর ধারণ করে না। সেই জন্যই ওখানে বলেছে যে কি নাং পুরানাং নাবাং নাত্তি সম্ভবাং বিরহত্তা চিত্তা আয়াতি কে বাবাস্মিং তে কিন বীজা আবিরুল হি চান্দা নিভ্রান্তি দীরা এথায়াং পাদীপ। অর্থাৎ এখানে কি নাং পুরানাং নাবাং নাত্তি সম্ভবাং, উক্তা বীজ যখন সেটা কিন বীজ হয়ে যায়, অর্থাৎ সেই সক্রিয়তা এটা থাকে না, সেই বীজ থেকে পুনঃ অঙ্কুরিত হয় না। কিনং বীজান কিনং বীজাং নাবাং নাত্তি সম্ভবাং,
বৃহত্ত চিত্তা আয়তিকে বাবাস্মি। হ্যাঁ, যখন চিত্তটা এই দেহ মন থেকে সম্পূর্ণ নিরুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, এটা থেকে সম্পূর্ণ সে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে একটা রূপ ধারণ করতে পারে না এবং সেটা প্রাণী উৎপন্ন হতে পারে না। আমাদের এই দেহটার ভিতরে অদৃশ্য যেটা শক্তি, আমরা জীবিত আছি, যেটাকে আমরা প্রাণ বলতেছি, হ্যাঁ, এটা কিন্তু রূপ, বেদনা, সঙ্গীত, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ সমন্বিত একটা শক্তি। একটা গাড়ি যেমন ওখানে বিভিন্ন পার্ট যখন এগুলো একত্রিত হয়, মানুষ যেমন চলাচল করে, গাড়ি এখান থেকে ওখানে চলে যাচ্ছে, হয় নাকি না? তাহলে মানুষ যেমন এখান থেকে এখানে যাচ্ছে, গাড়িও তো এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে ওখানে যেমন ইঞ্জিন পত্রগুলো সব কিছু যখন আলাদা আলাদা করে ফেলবে, তখন দেখা যাবে যে এক একটা জিনিস এক এক জায়গায় পড়ে আছে, তখন কিন্তু এটা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব নয়। এই দেহের মধ্যেও যখন এই এখানে পঞ্চস্কন্ধকে যদি বিভাজন করে ফেলে, তখন কিন্তু এই দেহটা এখান থেকে অন্য স্থানে যেতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে এই যে রূপটা দৃশ্যমান, আর ভিতরের মস্তিষ্ক ক্রিয়াটা কিন্তু অদৃশ্যমান। আমরা দেখি না বিদেশ সেটাকে কিন্তু মানে সহজে বুঝতে পারি না। কিন্তু এখানে বর্তমানে আধুনিক প্রযুক্তিতে যেভাবে বিজ্ঞানের যন্ত্রপাতিতে বিভিন্ন কিছু ল্যাবে টেস্টে যেগুলো করা যায়, যেমন যদি আপনি যদি বলেন যে আমার বুক ব্যথা করতেছে, ওটা কিন্তু যন্ত্র দিয়ে দেখলে একটা ধরা পড়বে, ওই জায়গায় যে কোনো একটা এফেক্ট হচ্ছে, হয়তো রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত বা বায়ু চলাচলে বাধাপ্রাপ্ত। আপনি যদি সেটাকে ভুলও বলেন, ওরা কিন্তু বলতে পারবে। ও বলবে যে কি আপনার এফেক্টটা এইদিকে, কিন্তু আপনি বলছেন বুকে, আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, তাহলে যন্ত্র দিয়ে কিন্তু ভিতরেরটাও কিন্তু দেখা যাচ্ছে, হয় নাকি না? কিন্তু ওটা তো যে ভিতরের ক্রিয়াগুলো দিয়ে সে কিন্তু এটা প্রমাণ করতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের মানসিক যে অনুভূতিগুলো, এটাকে কিন্তু সবাই প্রমাণ করতে পারবে না। যেমন মনে করুন আপনারা অনেকেই এখানে বসেছে, হ্যাঁ, বসতে বসতে অনেকের ব্যথা লাগতেছে, হয় নাকি না? আবার কারো কারো ব্যথা বেশি, কারো কারো ব্যথা কম, হ্যাঁ, আবার কারো কারো ব্যথা লাগতেছেও না। এটার অর্থটা হচ্ছে যে কার মন কোন দিকে। এই দেহটার দিকে যার মনটা বেশি, বসার অভ্যস্ত নেই, তার শুধু পায়ে ব্যথা, মন এই দিকে নয়, শুধু ওই ব্যথার দিকে। যেদিকে ব্যথা বেশি করতেছে সেই দিকে মনটা চলে যাচ্ছে। কিন্তু যার মনোযোগ দিয়ে ওখানে শ্রবণ করতেছে, তখন মনটা কিন্তু ওই কানের দিকে, শব্দের দিকে, ওই ব্যথার দিকে নয়। তাহলে ওই ব্যথার অনুভূতিটা কিন্তু তার বেশি মনে হচ্ছে না, হয় নাকি না? সবাই কিন্তু বসতেছে, অনুভূতিটা কিন্তু ভিন্ন। তাহলে সুখ, দুঃখ, বেদনা এগুলোরও কিন্তু ওখানে ভিন্নতা রয়েছে। তাহলে মানসিক ক্রিয়ার মানে এই যে সেন্সের ভিন্নতার কারণে এই সুখ দুঃখ অনুভূতিরও কিন্তু ভিন্নতা হয়, হয় নাকি না? তাহলে এই যে মনে করুন বুদ্ধ যে এখানে বলেছেন আমাদের যে ভিতরের ক্রিয়াগুলো, হ্যাঁ, যখন মন একটা প্রান্তে, এই যে অনেকে এটাকে কর্মফল সম্পর্কে, যেটা আমাদের কোন জায়গায় এটা আছে, যেমন কর্মের অকুশল বিপাক এবং কুশল বিপাক কিভাবে দেয়। যেমন কোনো মানুষ সব সময় সন্দেহপ্রবণ, হ্যাঁ, সে অন্যায় অপরাধ না করলেও কিন্তু মনের মধ্যে সব সময় আমার হয় নাই, হ্যাঁ, না হয় ভুল হয়েছে, মনে খারাপ হয়েছে, এই যে সন্দেহ চেতনা, এই চিত্ত, এটা কিন্তু তার সুখ কিন্তু পেতে দেয় না, হ্যাঁ, তার মধ্যে স্বস্তিটা কিন্তু লাভ করতে দেয় না, ওই সংশয়ের কারণে। এই সংশয় আমাদের কি করে, মনটাকে সব সময় অস্থির করে দেয়। হ্যাঁ, তখন ওই মন যখন আমাদের অকুশল বিপাক দেয়, তখন মন অস্থির হয়ে যায়, দেহ বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়। তখন আমরা নানান ধরনের চিকিৎসা করলেও তখন কিন্তু সুস্থ হতে পারি না। তখন ওই অকুশল কর্মের বিপাক যখন দেয়, তখন দেহ মন এটা কিন্তু দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়।
আবার যখন কুশল বিপাক দেয় তখন কিন্তু তার নানান কিছু দুঃখ কষ্ট পেলেও কিন্তু তার দুঃখ অনুভব হয় না। হ্যাঁ, যেমন কোনো মানুষের সহজে ওখানে বিভিন্ন ধরনের টেনশন উৎপন্ন করে, হ্যাঁ, দুশ্চিন্তা করে। আবার কোনো কোনো মানুষ নিজের অনেক কিছু ক্ষতি হয়ে গেলেও তার মনের মধ্যে এত কিছু টেনশন রাখে না। হ্যাঁ, অনিত্য ভাবাপন্ন চিন্তাটাই আমাদের মনটাকে সব সময় সজীব রাখার জন্য এটা মানে সহায়তা করে। অর্থাৎ এই যে যা কিছু এখানে মনের মধ্যে যেগুলো আছে, মনটা হয়তো আমরা মনটাকে মনে করি আমরা জীবিত থাকলে তখন পর্যন্ত প্রাণী, যখন এই সজীবতাটা চলে যাবে তখন আমাদের কাছে প্রাণ নেই, অনুভূতি নেই। হ্যাঁ, এই দেহ দ্বারা কর্ম যখন সৃষ্টি করে এটা কিন্তু আবার বিপাক প্রদান করবে। এই যে কর্ম এবং কর্মের বিপাকগুলোকে দেখার জন্য ওই যে বানতে বলেছে, মানে ওই গাছকে যদি ওখানে খণ্ড বিখণ্ড করে কিন্তু ওখানে কলি ফুল দেখা যাবে না। ঠিক তদ্রু মাথা থেকে পা পর্যন্ত এটাকে যদি আপনি খণ্ড বিখণ্ড করে ফেলেন, কোথায় কর্ম আছে কোথায় কর্মফল আছে এটাকে দেখানো সম্ভব নয়। এটাকে দেখার জন্য যেমন ওখানে কিসের প্রয়োজন, আমাদের এই শিক্ষাটা প্রয়োজন। আমরা সুখ অনুভব করছি, দুঃখ অনুভব করছি, সুখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, রোগ শোক ভয় উপদ্রবে এগুলো সব সময় এগুলো যে উৎপন্ন হচ্ছে, মনে অশান্তি দেহে অশান্তি, মনে দুঃখ দেহে দুঃখ, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে যে পাপের বিপাক। আর যদি মনে এবং দেহে সুখ লাভ করে এটা হচ্ছে যে পুণ্যের বিপাক। তাহলে আমরা কিন্তু দেহটাকে ওখানে খণ্ড বিখণ্ড করে এটার ফলগুলোকে খুঁজে পাবো না, কিন্তু সুখ দুঃখ এগুলোকে দেখে এই দেহ মনটাকে বিচার করে এই ফলগুলোকে আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো যাই হোক, এখানে বানতে আজকে এখানে হয়তো যেটা ৪৯ প্রকারের যেই কথাটা এখানে বানতে পালি বলেছেন, মানে অকুশলের ৭টা, তারপর অব্যক্তির এখানে ৭টা। অর্থাৎ এগুলো অব্যক্তিত যেগুলো আছে এগুলো সব অসম্পূর্ণ তা নয়। যেমন সিয়া অব্যকতাং ধাম্মাং পাটিচ্চা অব্যকত ধাম্ম উপাজ্যেয় হেতুপাচ্চয়, এটা অসম্পূর্ণ। তারপর সিয়া অব্যকথাং ধাম্মাং পাটিচ্চা কুশালো ধাম্ম উপাজ্যেয় হেতুপাচ্চয়। হ্যাঁ, অর্থাৎ এটা অসম্পূর্ণ ছিল, এটা কিন্তু আবার কুশলে রূপান্তরিত হয়ে গেছে, এটা কর্মের বিপাক সোজা হয়ে গেছে। তারপর এটা অব্যক্তিত থেকে আবার অকুশল হয়ে গেছে, এটা অসম্পূর্ণ ছিল এটা সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই অব্যক্তির মধ্যে ওই ৭টার মধ্যে এই ২টা ছাড়া আর বাদ বাকি যেগুলোর সাথে কুশল অকুশল একটা আছে, সেই কুশল অকুশল বিপাক প্রদান করবে। অব্যক্তিত যেগুলোতে আছে এগুলো সব মিশ্রিত কর্মের বিপাক। হ্যাঁ, তারপরে কুশল অব্যক্তিত, এই কুশল অব্যক্তিত এখানে ৭টা রয়েছে, অকুশল অব্যক্তির মধ্যেও ৭টা রয়েছে, আবার কুশল অকুশলের মধ্যেও ৭টা রয়েছে, আবার কুশল অকুশল অব্যক্তিরও এখানে ৭টা রয়েছে। তো এই সর্বমোট ৪৯ প্রকারের এই কর্মপথটা বুদ্ধ এখানে দেশনা করেছেন। অর্থাৎ যাহা কিছু এখানে কর্ম করছেন, ভালো হলে এটা ভালো বিপাক দেবে, আবার খারাপ হলে খারাপও বিপাক দেবে। আবার ভালো কর্ম করেছেন, এটা বিপাক দেওয়ার সময় যদি আপনার যদি ভালো বিপাকটা যদি দিতে না পারে তাহলে এটাও কিন্তু নষ্ট হতে পারে। অর্থাৎ ভালো হতেও খারাপ হতে পারে, খারাপ হতেও ভালো হতে পারে, ভালোটাও নষ্ট হতে পারে, খারাপও নষ্ট হতে পারে, নষ্টটাও আবার কি আবার যেটা অসম্পূর্ণ এটাও পূর্ণাঙ্গ হতে পারে। যাই হোক, এই বিচিত্র কর্মের এগুলো যদি ওখানে বলি, অনেক কিছু এখানে প্রত্যেকে জ্ঞান বিবেচনা এগুলো করেই এটা কিন্তু আসলে চিন্তা করে বের করতে হবে। একটা বাগানে কয়টা ফল ওখানে হবে, হ্যাঁ, এটা কিন্তু বলা সম্ভব নয়। খুব ফুল হয়েছে, এটা ফল হবার আগে কালবৈশাখী জ্বরে ওখানে
কলিগুলো সব পেরে দিয়েছে, হয় নাকি না? দেখা যাবে যে ওখানে ফল হয়তো বেশি থাকবে না, কিন্তু আরেক জায়গায় দেখা যাবে যে কি ওখানে ফুলকলি কম হয়েছে কিন্তু কালবৈশাখী জলে আক্রান্ত হয় না, তাহলে দেখা যাবে যে ওই জায়গায় কিন্তু অনেক ফল পাওয়া যাবে, হয় নাকি না? এই কর্মের বিপাকও এইভাবে বিচিত্র। তো যাই হোক, এখানে ভান্তে সবাইকে বলেছেন যে কি কর্ম এবং কর্মের বিপাক এবং ফল সম্পর্কে যত বেশি এগুলো জ্ঞাত হবে তত বেশি মানুষেরা কর্মের প্রতি যত্নবান হবে। আমরা যত বেশি কর্মফল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, শিক্ষা অর্জন করতে পারবো, তত বেশি আমরা খারাপ কর্মকে পরিত্যাগ করে ভালো কর্মকে গ্রহণ করার শিক্ষাটা পাবো। হ্যাঁ, আমরা যদি ফলের গুরুত্ব না জানি, ফলের গুণাগুণ সম্পর্কে না জানি, ফলের লাভ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের গাছের প্রতি যত্ন থাকবে না। তাহলে আমরা ফল যত ভালো ফলকে চিনব, তাহলে সেই গাছটাকে তত বেশি আমরা যত্ন নেব। আবার সেই গাছটা যদি, সেই ফলটা যদি আমাদের খারাপ হয়, তাহলে কিন্তু আমরা যদি এই গাছটা যদি চিনি যে এই গাছটাই আমাদের খারাপ ফল দেবে, তাহলে সেটা আমরা যত্ন পরিহার করতে পারবো, হয় নাকি না? তাহলে আমরা যদি ফলটা না চিনি, ফলের গুণাগুণ না জানি, ফলের গাছটা যদি না চিনি, তাহলে কোনোদিন সেই গাছের প্রতি যত্ন থাকবে না। আমরা যদি গাছের যত্ন না নিই, তাহলে আমরা ফলও পাবো না, হয় নাকি না? শুধু ফলের আশা করলে হবে না, সেই গাছের যত্ন নিতে হবে। যত বেশি ভালো উৎকৃষ্ট গাছটাকে যত্ন নেবে, তত বেশি ভালো ফল লাভ করবে, হয় নাকি না? সেই জন্য কর্ম এবং কর্মফল সম্পর্কে সবাইকে জানতে হবে, সেটা বুঝতে হবে। বাংতে এই বুদ্ধ বলেছে যে কি, একটা হচ্ছে যে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, আর একটা হচ্ছে যে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস। এই দুইটা থাকলে অটোমেটিক ওখানে জন্ম জন্মান্তরের কথাটা আসবে। কারণ আমি কর্ম করলে কর্মের নিচে ফল ভোগ করব, তাহলে কর্মের ফল ভোগ করাটাই তো পরজন্ম, হয় নাকি না? তাহলে প্রত্যেকেই ওখানে বলে যে কি, আমরা এখানে ভালো কর্ম করলেও আমাদের জবাব দিতে হবে, খারাপ কর্ম করলেও আমাদেরকে জবাব দিতে হবে। তাহলে যেখানে জবাব ওখানে দিতে হবে, সেখানে নিশ্চয়ই ফল ভোগ করতে হবে। খারাপ কর্ম হলে ওখানে দণ্ড পেতে হবে, শাস্তি পেতে হবে। আর ভালো কর্ম করলে সে ভালোর ফলটা পাবে, হয় নাকি না? তাহলে সেই এটা যদি না থাকতো, তাহলে মানুষের মধ্যে কোনো মানুষ ভালো কাজ করতো না, ভালো পথে আসতো না। অন্যান্য প্রাণীরা ওখানে কিন্তু সৎ কথাও চিন্তা করে না, ওখানে পাপ কথাও চিন্তা করে না, জীবন চলার জন্যই চিন্তা করে। কিন্তু মানুষের মধ্যে এটা চিন্তা করে, মানুষকে উপকার করে, কল্যাণ করে, ভালো করে, একজন অপরজনকে সাহায্য করার জন্য চিন্তা করে, সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে, মানুষের উপকারের জন্য নানাবিধ কর্ম সংস্কার করে, হয় নাকি না? তাহলে মানুষের মধ্যে ভালো কিছু চিন্তা চেতনা আছে বিধায় মানুষের কাজে, প্রাণীদের মঙ্গলের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য অনেক কিছু কর্ম করে থাকে। তো যাই হোক, কর্ম এবং কর্মফলের বিশ্বাসটাই হচ্ছে মানুষ যাতে সৎ পথে চলে, ন্যায় পথে চলে, ভালো পথে চলে, একজন অপরজনকে যাতে অনিষ্ট না করে, ক্ষতি না করে, কারো অনিষ্ট কামনা না করে, সেগুলোর জন্যই হচ্ছে ধর্ম উপদেশ। আর এই ধর্ম উপদেশকে যদি আমরা কেউ মনে করে যে কি এই ধর্ম উপদেশ শিক্ষা দিয়ে যদি একজন মানুষকে মানুষ ওখানে আঘাত দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, হ্যাঁ, আরেকজনের অনিষ্ট কামনা করে, হিংসা চেতনা জাগ্রত করে, আরেকজনের ক্ষতির চিন্তা করে, এটা কিন্তু কোনো ধর্মই বলে না। ধর্ম এটা হচ্ছে যে পবিত্র মনটাকে, এখানে ভিতর থেকে কেউ মনটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু মনের মতো পবিত্র জিনিস, সুন্দর জিনিস পৃথিবীতে আর কোনো কিছু নেই। এই মনটা যদি ভালো হয়, তাহলে সেই ভালো মন দিয়ে অনেক কিছু ভালো কাজ করতে পারে, হয় নাকি না? আর এই মনটা যদি কুচ্ছিত খারাপ হয়ে যায়, তখন কিন্তু আর মানুষ থাকে না। হিংস্র পশু পাখির চাইতেও সেই মানুষকে কিন্তু জঘন্য কাজ করে, হয় না কেন? তাহলে মন এটাকে সুন্দর করতে হলে
অনেক কিছু পবিত্রতা আনয়ন করতে পারে। আর এই মনটাকে যদি কুৎসিতদের যদি নষ্ট করে ফেলে, তাহলে হিংস্র প্রাণীর চাইতেও আরো বেশি জঘন্য কাজ ওখানে করতে পারে। তো যাই হোক, এই ধর্ম উপদেশ শিক্ষাটা হচ্ছে মনটাকে সৎ এবং সঠিক পথে, ন্যায় পথে রাখার জন্যই, পবিত্রতা রাখার জন্য, শুদ্ধ পথে আনয়ন করার জন্যই, মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ যে পাপ চেতনাগুলো উৎপন্ন হয়, এগুলোকে ধ্বংস করার জন্যই ধর্ম উপদেশ। তো যাই হোক, আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি বান্তের কোনো আশীর্বাদ জানিয়ে এখানে বান্তের সংক্ষিপ্ত উপদেশ পরিসমাপ্ত করছি।